একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী আদ জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি, আর কি নির্দেশে বা তারা অমান্য করেছিল? কুরআনে আদ জাতি সম্পর্কে কি বলা হয়েছে? আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল আদ গোত্র। মাত্র ১৩ পরিবারের গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান। তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়ামান পর্যন্ত। সে সময়ের অত্যন্ত সজীব ও শস্য শ্যামল ভরপুর ছিল তাদের ক্ষেত খামার। সব ধরনের বাগ বাগিচাই ছিল তাদের। তাদের দৈহিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল শক্তিশালী এক জাতি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে একাধিক স্থানে তাদের এ বিষয়গুলো উঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন? সুদীর্ঘ দেহের অধিকারী ইমাম আদ গোত্রের সঙ্গে, যার সমতুল্য এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি এর আগে অন্য কোনো দেশে পৃথিবীতে সৃষ্টি হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি তাদের সৃষ্টি সম্পর্কে একটি ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেছেন যে তাদের উচ্চতা ছিল 18 ফুট অর্থাৎ 12 হাত। হযরত নূহ আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালামকে দিক নির্দেশনা সহ নবী হিসেবে পাঠিয়েছিলেন। আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত অন্য কোনো সত্যিকার উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না? সূরা আরাফ আয়াত 65। আয়াতে ঘোষিত এই আদ সম্প্রদায় হলো প্রথম আদ, যাদের অবস্থান ইয়ামানের বালুময় পাহাড়ে ছিল আর শক্তি সামর্থ্যে তারা ছিল অতুলনীয়। তাদের নিকট হুদ আলাইহিস সালাম নবী হয়ে এসেছিলেন, যিনি তাদেরই মধ্যকারে একজন ছিলেন। আদ জাতির ধ্বংসের কারণ, এই আদ জাতি ছিলেন মূর্তি পূজারী। মূর্তি পূজায় তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ববাদে অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিধাচারে পথ ধরতে বলেছিলেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের আল্লাহ হিসেবে দাবি করতেছিলেন ও হুদ আলাইহিস সালামের আদেশ অমান্য করেন। আদ জাতি তাদের নবী হযরত হুদ আলাইহিস সালামের কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দেন। তাদের প্রতি প্রথম আযাব ছিল অনাবৃষ্টি। ৩ বছর তাদের এলাকা বৃষ্টি বন্ধ ছিল। এতে তাদের সব ফসল জলে পুড়ে ছারখার হয়ে যায়। ফলে দেশে চলে আসে অভাব ও অনটন। এরপরও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। তারপর ৮ দিন ৭ রাত তাদের ওপর দিয়ে বয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড়। এতে তাদের বাড়ি ঘর, বাগ বাগিচা, জীবন্ত জন্তু ধ্বংস হয়ে গেছে। তারা নিজেরাও শূন্যে উপরে উড়েছে। রাতে তারা মরে উপুর হয়ে মাটিতে পড়েছিল। হুদ আলাইহিস সালাম বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের উপর নির্ধারিত হয়ে আছে। তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কথাগুলির নাম সম্বন্ধে, যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা করেছেন এবং সে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠাননি? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি। আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টির দেবতা, কাউকে বায়ুর দেবতা, কাউকে ধন সম্পদের দেবতা, আবার কাউকে রোগের দেবতা বলে থাকো, অথচ তাদের কেউ মূলত কোনো জিনিসের স্রষ্টা ও প্রতিপালক নয়। বর্তমান যুগে এসবের দৃষ্টান্ত দেখা যায়। এই যুগে লোকেরা কাউকে বিপদ মোচনকারী বলে থাকে, অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা তার নেই। লোকেরা কাউকে গুপ্তধন ভাণ্ডার দানকারী বলে অভিহিত করে থাকে, অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধন ভাণ্ডার নেই। কাউকে গরিব নওয়াজ আখ্যা দেওয়া হয়ে থাকে, অথচ তিনি নিজেই গরিব। যে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বের ফলে কোনো গরিবকে প্রতিপালক ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে, সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্বে তার কোনো অংশই নেই। আবার কাউকে ফরিয়াদকারী বলা হয়ে থাকে, অথচ কারো ফরিয়াদ শোনার এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতা নেই তার। কাজেই এই ধরনের যাবতীয় নাম ও উপাধি নিছক নাম বা উপাধি ছাড়া কোনো কিছুই নয়। এই নামগুলোর পেছনে কোনো সত্তা বা ব্যক্তি নেই। যারা এগুলো নিয়ে ঝগড়া ও বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয়, বরং কেবল কতিপয় নামের জন্যই ঝগড়া ও বিতর্ক করে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আদ জাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন। কুরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনা করে দুনিয়া ও পরকালের সুনিশ্চিত সফলতা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।